কই এই কই পিটা এই টাকা দে টাকা দে টাকা দে টাকা টাকা দে টাকা দে আমি খাই না খাবো মেলা দিন এই কিছু বেকার খাই না বাউসা। টাকা দে টাকা দে টাকা দে টাকা দে বাউসা। খাই না মেলা দিন কিছু তোর মতো ভিখারি আমার এই প্যান্ট ধরতে তুই চেনোস আমাকে তুই আমার এই প্যান্ট ধরছস ভাই মেলা এই প্যান্টের দাম কত তুই প্যান্ট ধরছস কত ভাই তোকে বিক্রি করলে তো এই প্যান্টের দাম হবে না কত আবার জিজ্ঞেস করস ভাই আমার তো ফ্যান ফ্যান এই লুঙ্গিটাও দিছে আর আছে কিনে দিই বেকারি মেলা দিন করে দিলেন এই বেকারি ধর কিছু খাইয়া নিস কয়টা দুইটা 2 টাকা তুই ভিখারি না হলে 2 টাকা কেউ দেই 2 টাকা কিছু হয় তুই চেনোস আমাকে তুই আমার ভিখারি বলছস বেকারি তুই চেনোস আমাকে তুই আমাকে ভিখারি বলছস তুই যে ভিখারি কই আমার এই শর্ট থাবড় দিলি আচ্ছা তুই যাবি কোথায় এই জায়গা মেডিকেল কলেজ তুই মেডিকেল কলেজ চিনিস ভিখারি টু আর ইউ মেডিকেল কলেজ ভিখারি আবার ইংলিশে কথা বলে তুই ভিখারি ইংলিশে কথা বলতেছিস কেমনে সম্ভব তুই যে কলেজে যাচ্ছিস না মেডিকেল কলেজে আমি ওই কলেজের টপার স্টুডেন্ট ছিলাম টপার স্টুডেন্ট ছিল তাহলে ভাই তা তুমি এরকম ভিক্ষা করতেছো কেন ওই তুমি যেহেতু টপ স্টুডেন্ট ছিলা তো চাকরি করে তো খাইতে পারতা কি করব ভাই পেট তো চালানো লাগবে না চাকরির জন্য গেছি 10 লাখ টাকা চাইছে চা কাজ জন্য 10 লাখ টাকা ভালো বিরিয়ানি খাতে যাইনি এই লেখাপড়া শিখে কি হলো এই লেখাপড়ার পিছনে ডাক্তারি এইগুলো লেখাপড়া শিখে কি লাভ এইগুলো পড়াশোনার পিছনে যত টাকা খরচ করা হয়েছে এই পর্যন্ত কোনো লাভ হলো না চাকরির জন্য গেছি 10 লাখ টাকা চাইছে চা কার জন্য ভাগ্যে ভালো বিরিয়ানি খাতে চাইনি এখন কি আর বাড়ি তো ফ্যামিলিরও তেমন আর্থিক অবস্থা ভালো না যে আমার 10 লাখ টাকা দিয়ে চাকরি দেবে আচ্ছা আমি একটা কথা বলি ছোট ভাই মনে কিছু কইরে না তুমি কি নিয়ে পড়াশোনা করতে লেখাপড়া করতেছি এমবিবিএস ডাক্তার হবো এই তা ভাই সায়েন্স নিয়ে এমবিবিএস নিয়ে পড়াশোনা করে কি লাভ যদি লেখাপড়া শিখে যদি চাকরি না পাওয়া যায় তাহলে লেখাপড়া শিখে কোনো লাভ আছে কলেজটা কোন দিক কলেজটা এইদিকে ভাইয়া এদিকে এখান থেকে ডানে না ভাবে এখান থেকে যাই ভাই কলেজে যাবা এত ভাই। কিছু শোনার পরেও ভাই আমার 2 বছর বাকি আছে কমপ্লিট করতে এই জন্য তো কলেজে যাইতেই হবে 2 বছর পরে যদি আমি বলি 2 বছর পরে যদি চাকরি না পাও তা আমার কাছে চলে আসো আমার কাছে ইন্স্যুরেন্স লাইফ তুমি মনে করো যখন মারা যাবা বা তুমি চলে যাওয়ার পরে তোমার পরিবারের ফ্যামিলি যে কেউ আমার এই চাকরিতে ঢুকতে পারবে চুরি ছিনতাইকারী বাটপাড়ি পকেট মার চলে আইসো কোন বা বলে ভালো লেখাপড়া ছেড়ে দিয়ে নাকি বিখ্যাত শালারে তাও বুঝাতে পারলাম না এত কিছু শোনার পরেও কলেজে যাবে বেশ শালা মাথা খাল ভাই না ডকুমেন্টস গুলো সিটতেছে কেন এইভাবে আবার আসতেছি কি ব্যাপার ভাই তুই ডকুমেন্টস গুলো এইভাবে সিট দিছিস কেন ভাই কি আর বলবো চাকরির জন্য গেছিলাম 25 লাখ টাকা চাইছি এত কষ্ট করে লেখাপড়া শিখে কি কোনো লাভ আছে 25 লাখ টাকা ঘুষ দিয়ে যদি চাকরি করতে হয় ভাই ভাই আপনি ভাই আর ঘুষ চাইেন না ভাই আপনি দমে কে ভাই ভাই আপনি ঘুষ চাইেন না ভাই চাকরি দিয়ে যায় আপনার ওখানে কোনো পোস্ট খালি আছে এই দাঁড়া আমি ফোন দিয়ে দেন ম্যানেজার ভাই দেখেন ভাই ফোনটাও রিসিভ করে না হ্যালো এই আমাদের এইখানে কোনো পোস্ট খালি আছে একটা পোস্ট খালি হবে হ্যাঁ একটা পোস্ট খালি হবে একটা আছে কারে দিয়া কথা বলিস না ও ক্যান্সেল আমার এক পুরোনো এক ছোট ভাই আছে ওর ওই পোস্টটা দিয়া লাগবে আচ্ছা ঠিক আছে আচ্ছা ও পোস্ট দিয়ে না ওরে আচ্ছা রাই আচ্ছা তুই টেনশন করিস না তোর পোস্টারটা খালি আছে তোর চাকরি হয়ে গেছে কনফার্ম আলি ভাই এইগুলো দেখে আর চল ঢেলা জানি ভাই এবার তোরে আমি কোন বেলে চাকরি করতে আমি শিখিয়ে দিচ্ছি এত জগৎকাল চাকরি করেছি এবার তোরে এই চাকরি কোন কেদায় করতে আমি শিখাই এই কাগজটা ধর এরকম ধরবি একাত্তিয়ে ধর একাত্তির আমি সব রবি ওইভাবে অলি হবে না ওইভাবে অলি টাকা দেবেন এরকম অনেকদিন কিছু খাই না টাকা দেন এইভাবে যদি না দে টাকা দে
টাকা দেন, অনেকদিন কিছু খাই না, টেকনিক জড়াই ধরবি, যা থাকবি কাছে সব টাকা নিয়ে নিয়ে নিবি। ঠিক আছে আমারে দেখ কোনকে দেয় এই চাকরি করবি। আমি কিছু চাই না, অনেক দিনে করে টাকা দে, করে টাকা দে। টাকা দে, টাকা দে, অনেক দিন কিছু চাই না, টাকা দে। এই টাকা দে। ভাই, এইভাবে চালিয়ে হবে না, আর একটু আনকমন ভাবে করতে হবে। টাকা দে এরকম। আমি তো নতুন, আস্তে আস্তে শিখে যাবো না। আর ঠিক আছে, আর তুই এই যে চাকরি করেছিস, এই যে চাকরি নিছিস তুই, এই চাকরিতে মনে কর তোর ফ্যামিলি সহ ইন্স্যুরেন্স, তুই যদি না থাকিস এই চাকরি দিস, এই যে চাকরিতে তুই জয়েন্ট হয়েছিস, এই চাকরিতে তোর কোনো টেনশন নেই, তোর ফ্যামিলি সহ ইন্স্যুরেন্স। তুই না থাকা পরিবর্তে তোর ফ্যামিলির যে কেউ এই পোস্টে চাকরি করতে পারবে। চুরি ডাকাতি, ছিনতাইকারী, সিস্টারান্তি, বদমাইশি সব। ভাই একটা কথা কই, যদি ধরা হলে পুলিশি রাতে, কোনো সমস্যা নেই, আমি আছি না। তাহলে তার কোনো চিন্তাই নেই। কবি কালু বাইর লোক আমি। কালু ভাই, হ্যাঁ আজ থেকে আমি কালু ভাইয়ের লোক। হয়। ওকে, আর ফোনকে দেয়, চাবি মনে আছে? আচ্ছা ঠিক আছে। দেখাই সহি একটু গেম ওরাটা দিয়ে না। আমাকে তার ক্যামেরা নিয়ে আসো, আমাকে দর্শককে কিছু বলি। কেউ খারাপ মাইন্ডে নেবেন না এই ভিডিওটা শুধু বোঝানোর জন্যই করা হয়েছে যে ঘুষ ছাড়া বর্তমানে চাকরি হয় না, ঠিক আছে? আর লেখাপড়া শিখে কোনো লাভ নাই, ঘুষ দেবেন তো চাকরি হবে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন।